মালিক শ্রেণীকে বলবো শ্রমিকরা আপনার ভাই, শ্রমিকদের বলবো মালিকও আপনার ভাই। মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক ঠকাবে না, তেমনি মালিকরাও শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে। হাতে হাত ধরে আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, নতুন যে বাংলাদেশ, নতুন যে ডাইমেনশন, নতুন যে স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সকল কল কারখানায় বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আইনকে কাজে লাগিয়ে যত শ্রমিক, যত পেশা, সেখানেই ট্রেড ইউনিয়ন গড়ে তুলতে হবে। পরিবহন, গার্মেন্টস, সমস্ত শিল্প সেক্টরে পাটকল, সুতাকল, চিনিকল, পেপার মিল, বন্দর, রেল, সমস্ত পেশা ইউনিয়ন করার মধ্য দিয়ে আজ হাজার বাধা বিপত্তির মধ্য দিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি শ্রেষ্ঠ ফেডারেশনে রূপান্তরিত হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 60-এর দশকের রাজনীতির অঙ্গনে যখন বামপন্থী ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন লোকদেরকে সমাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছিল, তারা বলছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। শ্রমিক কল্যাণ তখন স্লোগান দিয়েছে নো, তারা যদি ট্রেড ইউনিয়নকে সমাজতন্ত্রের স্কুল বানাতে পারে, আমরাও আল্লাহর বান্দা হিসাবে ট্রেড ইউনিয়নকে ইসলাম শেখার স্কুল বানাতে পারি। আমাদেরও স্লোগান হবে ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ ইসলাম। শ্রমিকদেরকে আমরা ইসলাম শেখাবো, ইসলামের সমনীতি, আল্লাহর দাসত্ব শেখাবো। আসুন মে দিবসের ঐতিহাসিক এই সমাবেশে আমরা শপথ গ্রহণ করি। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলে কারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে, মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন, ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম।